এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছে এই যে 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আজ এই নির্বাচনী জনসভা। যেটা এই যে নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে ইনশাআল্লাহ বহু বছর পরে ঢাকা 6 অধিবাসী সহ সমগ্র বাংলাদেশের মানুষ তাদের ইচ্ছা মতন স্বাধীন মতন ভোট দিতে পারবে। কিন্তু এই যে অধিকার, এই অধিকার আদায় করার জন্য গত 16 বছরে এই বাংলাদেশের বহু সন্তান আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গায়েবী মামলার অত্যাচার, গায়েবী মামলার শিকার হয়েছে। হয়তোবা এই জনসভার মধ্যেও বহু মানুষ আছেন যারা গায়েবী মামলার শিকার হয়েছিলেন। দিনের পর দিন আদালতের বারান্দায় থাকতে হয়েছে, তা না হলে জেলখানায় থাকতে হয়েছে। এত ত্যাগ প্রতীক্ষার পরে এই নির্বাচনের অধিকার আদায় হয়েছে। যেই স্বৈরাচার মানুষের অধিকার লুট করে নিয়েছিল, মানুষের রাজনৈতিক অধিকার, কথা বলার অধিকার, ভোট প্রদানের অধিকার লুট করে নিয়েছিল, গত 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখন প্রিয় ভাই বোনেরা, ভোট তো বাংলাদেশের মানুষ দিবে, কিন্তু ভোট দেওয়ার সাথে সাথেই আমাদের যেমন গণতন্ত্রের ভিত্তি আস্তে আস্তে শক্তিশালী হবে, কিন্তু একই সাথে আমাদেরকে শুধু ভোট দিলেই চলবে না, ভোট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেশ গঠনের কাজে হাত দিতে হবে। এই যে আপনাদের সন্তান ইশরাক হোসেন, ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন, তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিলাম। আপনাদের এলাকার সন্তান, তারা বংশ পরম্পরা, তারা এই এলাকার আসছে। ভাই কথা শুন, আগে ভাই কথা শুন, কথা শুন, আগে কথা শুন, কাজের দোকান। এই যে ইশরাক, শুধু ইশরাক না, ইশরাকের বাবা মরুন সাদেক হোসেন খোকা, উনিও এই এলাকার মানুষের জন্য কাজ করেছিলেন, এলাকার মানুষের উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ইনশাআল্লাহ